I have a plan. দেশে একদিকে চলছে তেল নিয়ে সংকট, আর রাতের বেলা থেকে শুরু করে দিনের বেলায় চলছে পুরোপুরি লোডশেডিং, যা দেশের মানুষের জীবন চলার পথে এক যুদ্ধের সাথে যেন লড়াই করছে প্রতিটি সময়, প্রতিটি ক্ষণে দেশের জনগণ। তাই তো এবার কিভাবে টিকে থাকতে পারবে এই বিএনপি সরকার, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, যেখানে চারদিক থেকে ঘিরে ফেলেছে বিএনপিকে অন্য রাজনৈতিক দলগুলো। তাই তো খেলাফত মজলিসের গণসমাবেশে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আরেকটি অনিবার্য লড়াইয়ের প্রস্তুতি নিন। গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে আরেকটি অনিবার্য লড়াইয়ের প্রস্তুতি নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, যারা জুলাইয়ের সঙ্গে বেইমানি করবে তাদের আমরা ছাড় দেব না, জীবন দিয়ে হলেও গণভোটের রায় বাস্তবায়ন করে ছাড়ব। শুক্রবার ঢাকার সোহরাওয়ার্দীর মুদ্দানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে শফিকুর রহমান একথা বলেন। জামায়াত আমির আরও বলেন, হাসিনার হাতে সবাই আমরা নির্যাতিত ছিলাম, কিন্তু নির্যাতিতদের একটি দল ক্ষমতায় গিয়ে সে কথা ভুলে গেছে। তাদের বিশ্বাসঘাতকতার জন্য মাত্র 2 মাসের মধ্যেই আমাদের রাজপথে আসতে হলো। জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারাই বিএনপির গণভোটের প্রস্তাব করেছিল। গণভোটে তারা হ্যাঁয়ের পক্ষে ভোট চেয়েছিল, এখন তা বাস্তবায়ন করছে না। তিনি বলেছেন, 12 ফেব্রুয়ারি 2টো ভোট হয়েছিল, একটি তারা মানছেন আর একটি মানছেন না। তাদের কাছে এখন গোশত হালাল, শুরু হারাম। জনগণের রায়কে অস্বীকার করার কারণেই 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। যারা জনরায়কে অস্বীকার করেছিল তাদের পরিণতি ভালো হয়নি, তাই জনগণের রায়কে মেনে নিন, অন্যথায় আপনাদের পরিণতিও ভালো হবে না। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা বিশ্রাম নেব না। জামায়াত আমির শেষে বলেন, সরকারে যারা আছেন তাদের শুভবুদ্ধির উদয় না হলে সংসদ আর রাজপথ একাকার হয়ে যাবে, তখন বালির বাঁধ দিয়ে ঠেকাতে পারবেন না। বিরোধী দল নেতা শেষের দিকে বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আল্লামা মামুনুল হককে সংসদে যেতে দেওয়া হয়নি, কিন্তু উনাকে কতদিন আটকাবেন? রাজপথে এসে দেখুন, জনগণের প্রতিনিধি আলেম ওলেমারাই আগামীতে দেশ পরিচালনা করবেন। এছাড়াও গণসমাবেশে সভাপতির বক্তব্যে বলেন, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, গণভোটের রায় বাস্তবায়ন না করলে আরেকটি জুলাই বিপ্লব হবে। আজকের সমাবেশের মাধ্যমে আন্দোলন শুরু হলো। এই দাবি বাস্তবায়নে আগামী 3 মাস আমরা জেলায় জেলায় নাগরিক সমাবেশ এবং 5 আগস্ট ঢাকায় গণমিছিল করব। তিনি সরকারের কূটনৈতিক ব্যর্থতার কথা তুলে ধরে বলেন, বাংলাদেশের 90% মানুষ ইরানের পক্ষে, তারপরেও আমাদের জ্বালানিবাহী জাহাজ আপনারা ছাড়াতে পারেন না। সরকার এক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ। বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সংসদে আমাদের নানা বিধিতে আটকানোর চেষ্টা করা হয়, কিন্তু রাজপথে কোনো বিধিতেই আটকানো যাবে না আমাদেরকে। সময় মতো সংসদ এবং রাজপথ একাকার হয়ে যাবে। বিএনপি গণভোটের প্রস্তাব করে এখন তা মানছে না, তারা জাতির সঙ্গে বারবার প্রতারণা করে চলেছে। সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, জাগবা মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন সহ 11 দলীয় ঐক্যের নেতারা। মনে আছে আপনাদের সেই ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সেই জুলাই আন্দোলনের সময় ঠিক দুপুরবেলায় শেখ হাসিনার পালানোর কথা শুনে যখন হেসে উঠেছিল পুরো বাংলাদেশ, ঠিক একই রূপে একই কায়দায় এবার দেশ ছাড়ার জন্য যেন প্রস্তুত থাকে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমনটি জানাচ্ছে দেশের আমজনতা। দেশে একের পর এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে বিএনপি সরকার। এই তীব্র গরমেও এসএসসি পরীক্ষা চলছে, যা অভিভাবকদের মনে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে বিএনপি সরকারের উপর। মঙ্গলবার থেকে শুরু হয়েছে 2026 খ্রিস্টাব্দের এসএসসি ও সমমান পরীক্ষা। মঙ্গলবার 21 এপ্রিল সকাল 10টায় এই পরীক্ষা শুরু হয়। এদিন সকাল 9টায় সরজমিন রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায় অনেকে পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ শুরু করেছে, তবে গরমে বেগ পোহাতে হচ্ছে তাদের। গরমের কারণে অস্বস্তি প্রকাশ করছে তারা। সকাল থেকেই খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ও খিলগাঁও গার্লস স্কুল কেন্দ্রের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় দেখা যায়। অভিভাবকদের কেউ পরীক্ষার্থীকে হাত পাখা দিয়ে বাতাস করছেন, কেউ বা ছোট চার্জার ফ্যান দিয়ে গরম নিবারণ করছেন। রামপুরা একরামুন্নেসা স্কুলের শিক্ষার্থী হাবিবুল্লাহ বলে, গরমের কারণে অনেক ঘাম হচ্ছে, অস্বস্তি লাগছে, মানুষের ভিড়ে গরম আরও বেশি লাগছে। কেন্দ্রের রুমের ভেতরে ফ্যান থাকলেও মনে হচ্ছে গরম অনুভূত হবে।
এত কিছুর ভিড়ে এত কষ্টের মাঝে বারবার করে তারেক রহমানের কথা মনে পড়ে সবারই একটাই কথা, আমাদের দেশে প্রধানমন্ত্রী আছে না গেছে? যদি থাকতো তাহলে তার নিজের চেয়েও যদি সবার আগে বাংলাদেশকে ভালোবাসে, তাহলে অন্তপক্ষে হলেও দেশের মানুষের কথা চিন্তা করেও হলেও এই তীব্র গরমে লোডশেডিং না করত। কথায় আছে না, মন্ত্রী মিনিস্টাররা কখনো এই তীব্র গরমের যে যন্ত্রণা তা তারা কখনোই বুঝবেন না, কারণ তাদের বাসায় তো লোডশেডিং করা হয় না। লোডশেডিং করা হয় গ্রাম অঞ্চলে, যেখানে বসবাস করে গরিব ও অসহায় পরিবারগুলো, যাদের সন্তান মানুষের মতো মানুষ করতে দিনের ভাত রাতে খেতে হয় এবং রাতের ভাত না খেয়ে সেই ভাত আবার সকালে খেতে হয়। চারদিকে বিএনপির মতো শক্তিশালী দলের টানাপোড়েন শুরু হয়েছে। ক্ষমতার মসলদে বসার 2 মাস পেরোতে না পেরোতেই বিএনপি সরকারের ব্যাংক ঋণ 41,000 কোটি টাকা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এই টাকা বর্তমান সরকার কেন ঋণ নিয়েছে এবং কোথায় কোথায় এই টাকা ব্যবহার করেছে সেটা তারাই ভালো জানেন। কিন্তু এই 41,000 কোটি টাকা যে ঋণ হয়েছে তা পরিশোধ কিন্তু বর্তমান সরকার তারেক রহমান নয়, এই টাকা এই দেশের জনগণকেই কিন্তু পরিশোধ করতে হবে। এই জন্যই মনে হয় জনাব তারেক রহমান তার বক্তৃতায় বারবার করে বলার চেষ্টা করেন যে সবার আগে বাংলাদেশ। এই হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। এভাবে দেশ চলতে থাকলে আগামী অল্প কিছুদিনের মধ্যেই দেশের সাধারণ জনগণকে ভিক্ষার থালা হাতে নিতে হবে বলে মনে করেন কিছু রাজনৈতিক বিশ্লেষক। আমরা ইনশাআল্লাহ আবার রাজপথে নেমে আসব। আপনাদের পতন ঘটানোর জন্য আমরা বেশি সময় নিব না, কিন্তু ইনশাআল্লাহ প্রস্তুত আছেন? নতুন যুদ্ধ হবে, নতুন বিজয় হবে। নারায়ে তাকবীর। আরেকজন নেতা লন্ডন থেকে এসে বুট চুরি করে তিনি ক্ষমতায় এসে তিনি আজকে জুলাই সনদকে তিনি বাস্তবায়ন করা অবলম্বন তিনি বাতিল করতে চাচ্ছে। এই গণরায়কে বাতিল করতে চেয়েছে। এই বাংলাদেশে জনগণ 70% ভোট হ্যাঁ ভোট দিয়েছে, এটাকে তারা মেনে নিতে পারছে না। তারা সেই স্বৈরাচারী কায়দা আবার ব্রিটিশের পথ তারা অবলম্বন করতেছে। আমরা এই স্বৈর শাসককে, এই খাম্বা তারিখকে আমরা বলতে চাই, এই সরকার যাতে এই গণরায়কে মেনে নিয়ে এই দেশটাকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটা সমাজ যাতে কায়েম হয়। আমরা এই ভিডিওটিতে সব সত্য কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন এবং আরও নিত্য নতুন আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে। ডেস্ক রিপোর্ট, ট্রেন্ডস নিউজ 69। I have a plan.